আমি এমন একজন আল্লাহর ওলির সম্মানের আলোচনা নিয়ে আসলাম, জিনার নাম হইল আবুল হাসান নূরে বাগদাদি। জিনার বাড়ি হইল খোরাসানের জমিনে বাগদাদ শহরের কাছে। মারহাবা। এরে ভাই বাবারা, আল্লাহর ওলিগণ এমন কোন সাধারণ ওলি নয়। হযরতে নূরে বাগদাদি আর আল্লাহ পাকের হাত দিয়া কাজ করা, পাও দিয়া কাজ করা, চোখ দিয়া দেখা, কান দিয়া শোনা, ওনার জীবনীর একটা আলোচনার সাথে এটা একবারে সন্তোষজনকভাবে মিশা যাইতেছে। আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি কোনো সাধারণ মায়ের সন্তান নয়, বড় মাপের একজন আল্লাহর ওলি মহিলার সন্তান, জিনার নাম ছিল হযরতে মুমিনা রহমতুল্লাহি আলাইয়া। ও বন্ধু আমার শুনে নাও, শুনে নাও, মুমিনা রহমতুল্লাহি আলাইয়া আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের জন্মগ্রহণের পূর্বে, এ আমার মা, আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, আগমন করার আগে আপনি মনে মনে নিয়ত করেন, আল্লাহর আসমানের দিকে তাকিয়ে থাকেন, মাবুদ রে, আমার জাদুমণিটা দুনিয়ার আলো দেখবে, আমার সন্তানটা দুনিয়ার আলো দেখবে। আল্লাহ আমার পুত্রারে তুমি সুস্থভাবে দুনিয়ার আলো দেখাইও, আমার পুত্রাকে ভালোভাবে দুনিয়ার আলো দেখাইও। যদি ডাক্তারের কাছে লইয়া যায়, ডাক্তার বলে মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা ডাক্তাররা ডাক দিয়া কয়, ডাক্তার রে, আমি মা মইরা যামু, তবু আমার সন্তানরে দুনিয়ার আলো দেখাইমু, তবু আমার সন্তানরে দুনিয়ার আলো দেখাইমু। বাবা সন্তান মায়ের গর্বে রাইকা বলে আমার সন্তানরে ব্যারিস্টার বানামু, মা সন্তান গর্বে রাইকা কয় ডাক্তার বানামু। আর আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি ডাক দিয়ে বলতেছেন, আমার আম্মা জান আমার গর্বে নিয়ে নিয়ত করছে, আল্লাহ আমার সন্তান যদি জন্মগ্রহণ করে, সর্বপ্রথম নিয়ত হইল আমার সন্তানরে আমি একটা কোরআনে হাফেজ বানাইমু, আর 2 নাম্বার এমন একটা সন্তান বানাইমু যেই সন্তানটা দুনিয়ার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হইয়া যাইব। দুনিয়ার সকল মানুষ আমার সন্তানরে ফলো করবে, আমার সন্তানকে দেখবে। এখন বলেন বাবা, ডাক্তার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী বানানোর চাইতে কোরআনে হাফেজ বানানোর নিয়ত রাখি ভালো না খারাপ? জোরে কয় না ভালো না খারাপ? এ বন্ধুরে, নূরে বাগদাদির আম্মা জান সন্তান যখন 8 মাসের গর্ভে লইয়া রাখলেন, কয় মাস? কথা কয় না কয় মাস? তার বাবা ঘরের মধ্যে আসছে, স্বামীর হাতটার মধ্যে ধরে বলতেছেন, স্বামী, ও স্বামী, আমার সন্তান তো গর্ভের মধ্যে, আপনার কাছে আমার একটা আবদার, 10 মাস 10 দিন হইলে সন্তান দুনিয়াতে আসবে। স্বামী গো, অনেক মা তো দুনিয়া থেকে ইন্তেকাল কইরা চলে যায়, আপনার কাছে আমার একটা আবদার, আমি মা যদি আমার সন্তানটা জন্ম দিয়া ইন্তেকাল করি, স্বামী আপনি বলেন না আমার পুত্রের একটা কোরআনে হাফেজ বানাইবেন নি গো? এবার স্বামী ডাক দিয়া কই, স্ত্রী, তুমি তো এমন দোয়া করলা, তবে তুমি বলো আর 2 মাস বাকি সন্তান দুনিয়াতে আগমন করার, আমি আব্বা যদি মইরা যাই, আমি আব্বার ইন্তেকালের পরে তুমি বলো আমার সন্তানরে কোরআনে হাফেজ বানাইবানি। দুইজনের সঙ্গে গভীর রাত্রে প্রেমের আলাপনে, প্রেমের আলোচনার মধ্যে বলতেছেন, ঠিক আছে, তুমি আগে বললে আমি হাফেজ বানামু। স্বামী কয়ে, তুমি আগে বললে আমি হাফেজ বানামু, তবে একটা কথা মনে রাখবা, আমার পুত্র মারা যাওয়ার পরে যেন আমার সন্তানটা আমার জন্য দোয়া করে। কি করে? কথা কয় না, কি করে? আম্মা আব্বা মরার পর দোয়া করুন যাইবনি? কথা কয় না, যাইবনি? যাইব। এটা যদি প্রমাণ চান, মুসলিম শরীফের 2য় খণ্ড 2551 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের কাছে বনু সালমা গোত্রের একজন মহিলা এসে একজন পুরুষ এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমাদের আম্মা আব্বার ইন্তেকাল করার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? বর্তমান সমাজে ফতুয়া দেয় না, 7 দিন না 40 মেহমানদারি কইরা কোরআন হাফেজ দিয়ে কোরআন খতম করে খাওয়ান যাইতো না, এমন ফতুয়া দেয় না? দেয় না? দেয় কি দেয় না? আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, শোনো, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই, তোমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পর, মরার পর তোমাদের কিছু দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী বলতেছেন, শোনো, আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তোমার আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। আমি জানতে চাই বাবা, আম্মা আব্বা ইন্তেকাল করার পর 7 দিনের দিন 10 জন হুজুর দাওয়াত দিয়া কোরআন খতম করায়া, 40 দিনের দিন মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিয়া কোরআন খতম করে, কি আম্মা আব্বার লেগে গজব কামনা করেন না? দোয়া তো দোয়া করার কথা আমার নবীর হাদিসে আছে না নাই? তো যে মৌলবীরা এগুলার ফতুয়া দিচ্ছে যেগুলা জায়েজ নাই, তারা কি আসলে কি বালা না ফোংডা? বাতিল বুঝা নিবেন সাধারণভাবে, কারণ আমি বোঝানোর কোনো কথা নাই। আপনাদের যে আজকের মাহফিলে যিনি পীর সাহেব হুজুর আছেন আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাসিম নুরি, দেখছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, উনি আমার কয়েকজন উস্তাদের উস্তাদ, বুঝেন নাই? আমি ওনার সামনে বসবো, উনি আমার চাইতে আমার উস্তাদ জেডি এডি ফিডাইছে,
যিনি আমার আগে আলোচনা করেছেন আবু নাসের জিয়াদি হুজুর, আমার অনেক উস্তাদরে ফিডাইছে উনি, আমি ওনার সামনে এই জন্য বসি নাই। তো বুঝেন, একটা সন্তানকে যদি এমন এলেমওয়ালা আর হেলেমওয়ালা বানান, তাহলে ওই এলেমওয়ালা হেলেমওয়ালার কারণে তার ইজ্জত বানাই দিব কে? তাহলে আম্মা আব্বার ইন্তেকাল করার পরে দোয়া আছে না নাই? কথা বলে না, দোয়া আছে না নাই? শুধু দোয়া না, আপনারা কিছু ছেলেদেরও একটু কাজ আছে। বলে হুজুর কি কাজ? আম্মা আব্বা ইন্তেকাল করছে, আম্মা আব্বা কোনো মসজিদে মাদ্রাসায় অথবা কোনো জায়গায় কোনো ওসিয়ত করে গেছে, আপনারা এটা পূরণ করেন না। আম্মা আব্বার সম্পত্তি ভাগাভাগি করার জন্য 7 দিনের মাথায় আম্মা আব্বার সম্পত্তিগুলো ফারাফারি করেন। 7 দিন এখনো যায় না, কুলখানি যায় না, আম্মা আব্বার সম্পদ ভাগাভাগি করে। কিন্তু আমার নবী বলে ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমরা তোমাদের মা বাবার সত্যগুলো পূরণ করো, মা বাবার কথাগুলো ওয়াদাগুলো রক্ষা করো। শুধু তাই নয়, নবী এটা বলার পর বলেন, অনেক ফোলাফান আছে না, বাবার বয়সী লোক যদি দোকানে বসে থাকে, ফায়ের উপর ফা তুইলে চা খায়, সিগারেট খায়, আছে না? ওগুলো বেয়াদব ছেলে। আমার নবী বলছে ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা ছিল, মার বয়সী বাবার বয়সী যারা ছিল, তোমরা তাদেরকে ইজ্জত করো, সম্মান করো। এখন আপনারা কি করেন? করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। তো হযরতে আবুল হাসান নুরি বাগদাদী রহমতুল্লাহ আলাইহির আম্মা বলেন, ও স্বামী, আমার সন্তান দুনিয়াতে আগমন করলে কি বানাবেন? কথা মানে কি বানাবেন? কোরআনে হাফেজ বানাবেন। স্বামী গো, কোরআনে হাফেজ বানাবেন, কথা সত্য, আপনাকে ওয়াদা করলাম, আপনি ওয়াদা করেন। ওয়াদাটা কইরা যখন স্ত্রীও চইলা যায়, যখন এবার 10 মাস 10 দিনে হয়ে গেছে, বন্ধুরে আল্লাহর ওলি হযরতে আবুল হাসান নুরি বাগদাদী রহমতুল্লাহ আলাই যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, আগমন করার পর যখন নুরি বাগদাদী রহমতুল্লাহ আলাইয়ের কান্নার শব্দ শোনা যায়, ওনার আব্বা সন্তানদারে দেইকা, মানে নুরি বাগদাদীরে দেইকা ওনার আম্মার কাছে যায়, নাকের কাছে হাতরা দিয়া দেখতেছেন, আম্মা কোনো কথাও বলতেছে না। ডাক দিয়া কই, স্ত্রী রে, তোমার বুঝি জানা ছিল তুমি আর দুনিয়ায় থাকবা না? আমারে বলি ওসিয়ত করে দিয়া গেলা এই সন্তানটা মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য। আমার ক্ষমতা নাই, আমি কেমনে মানুষ করব, আমারে তুমি দেখিয়া দাও। তবে আবার ওই স্বামীটা স্ত্রীটারে দাফন করার পরে 1-2 বছর করে যখন 6 বছর চলে গেছে, হযরতে আবুল হাসান রে ডাক দিয়া কয়, বাবা বয়স তো কম হয় নাই, 6 বছর বয়স হয়ে গেছে। আসরে বাবা, তোর আম্মার ওয়াদা পালন করার লক্ষ্যে তুই আল্লাহর কোরআন শিক্ষা করবি। আরে 6 বছরের ছেলেটারে যখন মাদ্রাসায় দিছে রে, 3 মাসের মাথায় আল্লাহর কোরআন মুখস্থ কইরা পালাইছে। ছেলেটা 6 বছর 3 মাসের মাথায় আম্মার আব্বার কাছে একটা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, মাদ্রাসায় পড়লাম কথা সত্য, যখন আল্লাহর কোরআন মুখস্থ করলাম, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে আসরের নামাজের পরে দেখি মাদ্রাসার মধ্যে অনেক বাচ্চাদের মা আসে, বাবা আসে তাদেরকে দেখার জন্য। আব্বা 3 মাস হয়ে গেছে, আপনি তো আমার মাদ্রাসায় গেছেন না। আরে কেন গেছে না জানোনি? আব্বা সন্তানটারে মাদ্রাসায় 3 মাসের জন্য দিয়া বলে, আমি আমার পুত্রারে মাদ্রাসায় দেওয়ার পরে আমার পুত্রা বালা হইব, আমি আব্বা সারা জীবন খারাপ কাজ করছি এমননি না রে না। আমি তুমি সন্তানরে মাদ্রাসায় দিয়া আমি 3 মাসের জন্য আল্লাহ পাকের রিয়াজত করার জন্য মসজিদে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে গেছি। এই 3টা মাস আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বাইরে হইছি না জরুরত ছাড়া। আমি যখন নামাজ পড়ব, যদি অজু ভাঙ্গা যাইতো, আমি শুধু অজু করার জন্য বাইরে হইতাম। একটানা 3 মাস পর্যন্ত রোজা রাইখা আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কইছি, আল্লাহ, আমার স্ত্রীর বড় স্বপ্ন ছিল আমার সন্তানটারে কোরআনে হাফেজ বানাইবো, বানাইয়া পালাইতাম আমি মাদ্রাসার মধ্যে পাঠাইছি রে দয়াল, আমার সন্তানটারে তুমি কবুল কইরা নাও। সন্তান রে, গতকালকে রাত্রবেলা আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন সেজদার মধ্যে গেছি, আমি সেজদার ভিতরে যাইয়া
আমি যখন আমার আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতাছি, আমি 3 মাস 2 সন্তানের খবর রাখি নাই। আমি আল্লাহরে কইছি, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান যদি কোরআনে হাফেজ না হয়, আমি আমার স্ত্রীর কাছে কেমনে হাসরের ময়দানে চেহারাটা দেখাবো? মাবুদ রে, আমার সন্তানটারে আপনি কোরআনে হাফেজ হিসেবে কবুল করেন। আরে আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লায় বেহুশ হয়ে পড়ে গেলাম, আমি দেখলাম আমার ঘরটা একটা নূরের আলোতে জলমল জলমল করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম রে, আমি কান্তাছি, সেটার মধ্যে পড়ে রইছি, আমার মাথাটার মধ্যে কে জানিয়া ইয়া হাতরা বুলাইয়া দিতেছে। আমার মাথার ভিতরে যখন হাতরা বুলাইয়া দেয় রে, আমি আমার মাথাটা তুলতে মনে করছিলাম মসজিদে যেই ব্যক্তি নামাজ পড়ায়, মসজিদের ইমাম বুদ্ধি রাত্রবেলা আমার মসজিদে দেখে তারাইয়া দেওয়ার জন্য হাত বাড়াইছে, আলোগুলা জ্বালাইয়া দিছে। আমি মাথাটা তোলার আগে জাগ দিয়ে কইছি, আমার ডাক দিস না, ফজরের আজান হইলে আমি এমনি এমনি আমার মাথাটা তুলমু। কিন্তু আমার উনি ডাক দিয়া কয়, রে ও আব্দুর রহমান, আবুল হাসান নুরি বাগদাদির বাবা, তুই যে সন্তানটারে কোরআনে হাফেজ হওয়ার জন্য কান্দস, আজকে 3টা মাস হইছে তোর সন্তানটা মাদ্রাসার ভিতরে, তুই বাবারে দেখার লাগা কান্দে, মারে দেখার লাগা কান্দে। তোর সন্তান কোরআনে হাফেজ হয়ে গেছে, মাদ্রাসার ভিতরে কোরআনে হাফেজদেরকে গতকালকে রাত্রবেলা তাহাজ্জুদের নামাজের সময় পাগড়ি দিচ্ছে, দস্তারবন্দি করছে। তোর সন্তান আব্বাও পাইছে না, আম্মাও পাইছে না, যে সন্তানগুলার মাথার মধ্যে কোরআনে হাফেজ হওয়ার পর পাগড়িগুলা পরাইয়া দেওয়া হয়েছে, তারা তাদের মাথার পাগড়িটা খুইলা নিয়ে তারা আব্বার মাথার ভিতরে দিয়া দিছে। তোর সন্তান কান্দে, তুই বাবার চেহারা দেখছে না রে বাবা। এ নূরে বাগদাদি, যা রে যা, তুই তোর সন্তানের মাথাটার কাছে যাই একবার সান্ত্বনা দে। বলে আমি আমার সন্তানের কাছে যাবো পরে, আগে বলেন আপনি কে, আপনি কেন খবর জানাইলেন? বলে আমি আর কেউ না রে, আমি হইলাম মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি। তোর সন্তানটা কোরআনে হাফেজ হওয়ার পরে গত রাত্রে তাহাজ্জুদের নামাজটা পড়া যখন সাজদায় পড়া আল্লাহ রাসূলের কাছে ডাক দিয়া বিচার দিছে, আমি দয়াল নবীর রওজা মুবারকে থাকতাম পারছি না, কোরআনে হাফেজের ডাকটা শুনে আমি নবী তোরে খবর দেওয়ার জন্য চলে আসছি। আল্লাহু আকবার। হে আব্দুর রহমান, হে আব্দুর রহমান, তোর সন্তান আমি নবীরে ডাক দিতে আমি নবীর রওজা মুবারকে থাকতে পারি নাই। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, নবী গো, কোন সন্তান আমার স্ত্রী মুমেনা জন্ম দিয়া গেল, 6 বছর 3 মাসের মাথায় কোরআন মুখস্থ কইরা বুঝি, আপনি নবীরে ডাক দেওয়ার কারণে আপনি নবী আমার বাড়ি খুরাসানের মধ্যে আসছেন। নবী গো, ও নবী, আপনার কাছে আমি একটা দয়ার দরদি হাত বাড়াইলাম। নবী গো, আপনি নবীর চেহারা মুবারকটা আমি দেখছি, আমার জীবন ধন্য হইয়া গেছে। নবী গো, আপনি বলেন না আমার আজকের মতো আপনি প্রত্যেক দিন একবার একবার দেখা দিবেননি? আমার নবী কয়, না রে না, আমি নবীর দিদারে মুস্তাফা পাওয়া এত সহজ না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে দিদার পাবো নবী আপনি বলেন না? আমার নবী কয়, আব্দুর রহমান, তোর সন্তান কোনো সাধারণ সন্তান নয়, কোরআনে হাফেজ হওয়ার পর আমার আল্লাহ তারে কবুল কইরা নিছে। মনে রাখবি রে, তোর সন্তান জগৎ বিখ্যাত একজন বড় মাফের ওলি হইব। আরে আব্দুর রহমান কই, নবী গো, ও নবী, আমার সন্তান বড় মাফের ওলি হইব, এই দোয়াটা তো তার মা কইরা দিয়া গেছিল। আমার নবী আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, রে আব্দুর রহমান, তোর স্ত্রীও কোনো সাধারণ মানুষ ছিল না, তোর স্ত্রীটাও আমি নবীর একটা পাগলি ছিল, পাগলি, আমি নবীর একটা আশেকা ছিল। তোর স্ত্রী যখন তাহাজ্জুদের নামাজের সাজদায় যাইতো, শুধু তোর সন্তানের জন্য কাঁদতো। কেন কাঁদতো জানোস নি? আমার নবী হাদিসের মধ্যে বলছে, কোন আম্মা আব্বা যদি মারা যায়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে সন্তান যদি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা দিয়া সালামটা
ফিরানোর আগে নাকি আম্মা আব্বার জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। তোর স্ত্রী গুনার জন্য কাঁদছে, আর আমি নবী তারে বড় পছন্দ করছি, আমি নবী তারে আমার আশেকা বানাইছি। তোর স্ত্রী কান্না করার কারণে আমি নবীর কাছে বড় মায়া লাগছে। তোর স্ত্রীর আশা হইল কোরআনে হাফেজ পোলাটা তোর স্ত্রীর জানাজা পড়াইব, সে পায় নাই। তবে মনে রাখবি, তোর স্ত্রীর কবরটার পারে দেয়া তোর সন্তানরে বলবি একটা বার দাঁড়ায় দোয়া করার জন্য। হযরতে আব্দুর রহমান একটা দৌড় মারছে, ডাক দিয়া কইরে সন্তান তুমি বুঝি আমি আব্বার কাছে চলে আসলা। স্বপ্নটা থেকে উইঠা দৌড় মাইরা ফজরের নামাজের আগ মুহূর্তে মাদ্রাসায় দরজায় যে দাঁড়ায় রইছে। মাদ্রাসায় দরজা থেকে কেউ বাইর হয় না, কারণ ফজরের নামাজের আগে সবগুলা মানুষ ফজরের আজানের আগ পর্যন্ত সুবহে সাদেকের আগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। এই সন্তান বয়া ডাক দিব, আমি আব্দুর রহমানের কোন যোগ্যতা ছিল না, আমার পুত্র আমি ডাক দিব, আমার কোনো যোগ্যতা নাই। এ কেন যোগ্যতা নাই? এ আমার সন্তান এমন কামেল হয়ে গেছে, আমার সন্তান এমন মোকাম্মেল হয়ে গেছে, আমার সন্তান এমন দরজার অলি হয়ে গেছে, আমার সন্তান এমন দরজার একটা মানুষ হয়ে গেছে, যে সন্তান ডাক দিলে মদিনার নবী রওজা মোবারক থেকে আমাকে দেখা দেওয়ার জন্য আমার বাঙ্গা ঘরে চলে আসতে পারে। আমি আমার পুত্রে ডাক দিব, আমার এমন ক্ষমতা নাই। আমি মাদ্রাসায় দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুধু কাঁদছি। হঠাৎ করে দেখলাম একটা ছেলে নুরানি চেহারাওয়ালা মাদ্রাসার মধ্য থেকে সাদা পোশাক পরনেওয়ালা বাইর হয়ে আসছে। আমি ডাক দিলাম, এ বাবা, আমার সন্তান আবুল হাসান কোথায়? আপনার সন্তান তো শুধু আবুল হাসান নয়, তাকে তো আবুল হাসান নূরে বাগদাদি উপাধি দেওয়া হয়েছে। 6 বছর 3 মাস বয়স, তার নাম নাকি নূরে বাগদাদি দেওয়া হয়েছে। বলে কেন কেন আবুল হাসানের নাম নূরি রাখা হইল? কয় এমনি রাখা হয়েছে না, আবুল হাসান 3 মাসে কোরআনে হাফেজ হওয়ার পর যখন নামাজ পড়ার জন্য মাদ্রাসার আলাদা কাছারি ঘরের মধ্যে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করত, সব ছাত্ররা দেখত আবুল হাসানের ঘর থেকে আল্লাহর আসমানের দিকে একটা নূরের আলো ঝলমল করতেছে। আরো জোরে, নাম শুধু আবুল হাসান, উপাধি দিয়া দিল নূরে বাগদাদি। বাগদাদে পড়ালেখা করেছে, আর নূরি উপাধি দেওয়ার কারণ হইল সে যখন ইবাদত করত 3 মাসে কোরআন মুখস্থ করেছে। মুখস্থ করার পর শুধু শোনানোর জন্য, কোরআন শরীফটা ইয়াদরা ঠিক রাখার জন্য, কলবে রাখার জন্য যে ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করত, ওই ঘরের মাঝখান থেকে আল্লাহর আসমান পর্যন্ত একটা নূরের আলো জলমল জলমল করত। এ যুবক তুমি চিন্তা করো, তুমি যুবকের মুখের মধ্যে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে বাইর হবে না। এ মুরব্বী তুমি চিন্তা করে দেখো, তুমি মুরব্বী আল্লাহর কোরআনের দিকে তাকাইবা দূরের কথা, আল্লাহর কোরআন বছরে একবার তুমি দইরা দেখো না। এ পর্দার আড়ালের মা, তুমি চিন্তা করো, তোমার ঘরের মধ্যে যে কোরআন শরীফ আছে, মাহে রমজান একটার 15 দিন ইউজ করো, তেলাওয়াত করো, পরের বছর যে আবার হাত দাও, তোমার কোরআনের উপরে আধা ইঞ্চি পরিমাণ 2 সুতা পরিমাণ বালু জইমা রইছে। আল্লাহর কসম এই কোরআনের বদদোয়া সহ্য করতে পারবা না। যাদের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, এই মাহফিল থেকে যাওয়ার পর আগে আল্লাহর কোরআনটা উজু করে হাতে নিয়া যদি কোনো ময়লা থাকে পরিষ্কার করে পালাইবা। খোদার কসম, এই কোরআনের হেফাজত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজতদার জামিনদার হয়ে যাবে। আল্লাহ তোমার রিজিক নাই, কামাই রুজি নাই, বরকত নাই। এ বরকত হবে কেমনে? তোমার ঘরের কোরআন শরীফের উপরে তোমার আধা ইঞ্চি পরিমাণ বালু। এ বরকত হবে কেমনে? ঘরের মধ্যে খোদাই রহমত আসবে কেমনে? আল্লাহর কোরআন তেলাওয়াত বছরে একবার তেলাওয়াত করতে ভুইলা যাও। মাহে রমজানে প্রথম রমজান নিলে 15 রমজান পর্যন্ত পড়ো, আবার ঈদ মার্কেটের সময় আসলে আবার কোরআন তেলাওয়াত ভুইলা যাও। না, মুসলমানের পরিচয়টা নয়। আল্লাহর কোরআনটারে বুকে ধারণ করো, আল্লাহর ওলিদের নামটা বুকে ধারণ করো, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করো, সন্তানরে মাদ্রাসায় পড়াও, কোরআনে হাফেজ বানাও। দেখবা তোমার জীবন কবর থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে মিজান, মিজান থেকে হাসর, এমন ভাবে সকল জায়গার মধ্যে উজ্জ্বল বানায়া দিবে কে? ডান হাত তুলে বলেন কে দিবে? এ ডান হাত তুলে দেখান কে দিবে? আপনারা বলেন আল্লাহর কোরআন কারা কারা এই বুকে ধারণ করতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। একটা তাকবীর হবে, জোরে একটা তাকবীর হবে।
আমরা আছি নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ নাই যেখানে আমরা নাই সেখানে, কিয়াম নাই যেখানে আমরা নাই সেখানে, নূরের নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, জিন্দা নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এই আজকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানাধীন রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ থেকে আজকের মাহফিলের যিনি সম্মানিত সদারতকারী আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাশেম নুরি হুজুরকে সামনে রেখে আজকে আপনাদের কাছে একটা আহ্বান করে যাই, যারা যুবক রয়েছেন, মুরব্বী বাবা রয়েছেন, পর্দার আড়ালের মা বোন রয়েছেন, বর্তমান সোশ্যাল মিডিয়ায় গান ডিজে পার্টিগুলো ভাইরাল হয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন আপনার একটা সন্তানকে যদি একটা গান জিজ্ঞাসা করেন আপনার ছেলে বলতে পারবে। আপনার একটা সন্তানকে সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে বলতে বলেন আপনার সন্তান পারবে না। কিন্তু মনে রাখবেন সোশ্যাল মিডিয়ার বর্তমান যে ভাইরাল গান চলতেছে, বাদাম বাদাম গান, এগুলা নিয়ে পর্যন্ত বিভিন্ন রকমের বাড়াবাড়ি। জিজ্ঞাসা করেন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে একটা যুবককে, একটা যুবক না এটা সম্পর্কে জানে না। জিজ্ঞাসা করেন এই যুবক তুমি কি আল্লাহর কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারো? বলে হুজুর জানি না। কেন জানো না? আল্লাহর কসম এই ভাইরাল গানগুলো তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। আর আল্লাহর কোরআনের তেলাওয়াত আজকে নুরিয়া দরবার শরীফ থেকে, রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ থেকে একটা কথা জানান করে দেই, ওই গানগুলো তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। আর আল্লাহর কোরআনের তেলাওয়াত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে কি পারে না? কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন এই কোরআন তেলাওয়াত জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে কি পারে না? আমি আজকের এই মাহফিল থেকে যারা পর্দার আড়ালের মধ্যে মা বোন রয়েছেন আপনাদের কাছে করজোড়ে আবদার করব, এ মা আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে অথবা আপনার ইউটিউব ইন্টারনেটের মধ্যে অন্যান্য টিভি চ্যানেলের মধ্যে নাটক দেখার সময়ের বন্ধ নাই। যদি একদিন রাত্রবেলা মিস হয়, সকালবেলা কাজা আদায় করেন, তবে মা আপনি চিন্তা করেন মুসলমান হিসাবে আল্লাহর কোরআন আপনি কতটুকু তেলাওয়াত করার কথা। অনেক মা হুজুর কাছে তাই আবদার করে, হুজুর আমার ঘরটার বরকত নাই, দোয়া করবেন। আর হুজুর দোয়া করবে, দোয়া তো লাগবে, কিন্তু তুমি তোমার ঘরের কোরআনটাকে কতটুকু হেফাজত করতে পেরেছো তুমি আগে দেখো। কথা বলেন না কেন? আপনারা যারা পুরুষ রয়েছেন আপনাদের কাছে আমার করজোড়ে আবদার থাকবে, বলে হুজুর আমরা পুরুষ আছি। হ্যাঁ আছেন, আপনার দায়িত্ব স্ত্রীকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, এখানে শেষ নয়। আপনি আপনার স্ত্রীকে এখান থেকে যাওয়ার পর বলবেন আমার ঘরের কোরআন শরীফটা কই আছে, কেমন আছে দেখো, তুমি এই কোরআন কয়দিন তেলাওয়াত করছো এই বছরে হিসাব দাও। পারবে না হিসাব দিতে, ধমকের দরকার নাই, এখন থেকে বলে দিবেন প্রত্যেকদিন সকালবেলা আগে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আগে করবা, এরপরে নাস্তা বানাইবা, নাইলে বানানোর দরকার নেই। কথা কোন নাকি লেগা? বলে হুজুর এটা কমুদুরের কথা, সকালে কাজে যাওয়ার সময় নাস্তার কথা কমু, নাস্তা 1 মিনিট দেরি হইলো তো তাই মাল হয়ে গেলে আমি কথা কয় না? হ্যাঁ ভুল কইলাম না? কোনো গালি দেয় কি দেয় না? আরে ভাই মহিলাদের কাজের অবস্থাটা তো আপনি বুঝতে হবে, তারাও তো কষ্ট করে, সারা রাত আপনার জন্য কাজ করে, কিন্তু আবার সকালবেলা আপনার জন্য নাস্তার ব্যবস্থা করা, এটাও তো একটা কষ্টের ব্যাপার। তো মা বোনদেরকে আপনি একটু সময় দিতে হবে না? স্যাক্রিফাইসের মাধ্যমে আপনার সংসারটাকে আপনি পরিচালনা করা লাগবে না? তো দেখবেন যখন এটা করবেন আপনার সন্তানও ভালো হবে। হুজুর কিভাবে? যখন আপনি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে একটা গালি দিবেন, খারাপ ভাষায় কথা বলবেন, ধমক দিয়ে কথা বলবেন, আপনার সন্তান কিন্তু এটা আপনার থেকে শিখতেছে। না না ঠিক কইতো না একটু। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনটাকে আপন বানান, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন, দেখবেন আপনার সব কিছু সুন্দর হয়ে যাবে, ঠিক না? অনেক যুবক ভাই, অনেক মুরব্বীরা, অনেক মা বোন টেনশনে পড়ে যায়, হুজুর আমি অনেক বিপদে, অনেক টেনশনে। শোনেন, অন্য কিছু করবেন না, টেনশনে আর বিপদে পড়ে গেলে আল্লাহর কোরআনটা হাতে নিবেন। পড়তে পারেন না, এটার দিকে তাকিয়ে থাকবেন, তাও পারেন না, এটাকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহ বেশি, আর গুনাহ করব না। আল্লাহ অনেক বিপদ, আল্লাহ আপনি চাইলে আমার এই বিপদ অল্প বেশি না, আপনি চাইলে এই বিপদগুলোকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ আপনি মাফ করে দেন না, আপনি মাফ করে দেন না, আপনি মাফ করে দেন না। তো আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাকে বলে, দেখুন আমার বান্দা এতবার মাফ করে দাও, মাফ করে দাও, কেন বলে? তো যা দেখবে যে বান্দা টাকা পয়সা ধন দৌলত কিছু চায় না। আল্লাহ ফেরেশতাকে বলবে আমার বান্দা কি চায়? আল্লাহ শুধু গুনাহ ক্ষমা চায়। আরে গুনাহ শুধু ক্ষমা চায়, বান্দা কি কিছু চায় না? আল্লাহ শুধু ক্ষমা প্রার্থনা চায়, মাফ চায়, মাফ চায়, মাফ চায়। আরে বুকের মধ্যে এটা কি নিয়ে রাখছে? আচ্ছা আল্লাহ কি দেখে না কি নিয়ে রাখছে? দেখে, তবু ফেরেশতাকে সাক্ষী বানায়, বুকে কি নিয়ে রাখছে? আল্লাহ আপনার কোরআনটা বুকে নিছে, এটার বরকতে দোয়া চায়, আল্লাহ এটার বরকতে গুনাহ মাফ চায়, আল্লাহ মাফ করে দেন না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, বান্দা এখন আমার কাছে ক্ষমা চাইছে, আমি মাফ করে দিচ্ছি।
অনেক যুবক ভাই আছে না, বিদেশ যেতে পারে না, টেনশনে পড়ে থাকেন। আপনারা শুধু আল্লাহর কোরআনের আয়াতকে ফলো করে আপনি তাহাজ্জুদের নামাজ শুরু করে দেন, দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। অনেক মা বোন সন্তান হয় না গর্ভে, সন্তানের জন্য কান্দেন। অনেক বাবারা ব্যবসায় বরকত হচ্ছে না, ব্যবসায় বরকতের জন্য আইসা পড়ে থাকেন। আরে বাবা, তাহাজ্জুদের নামাজ পড় বাবা, তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ফাল। আল্লাহ বলবে, এ বান্দা কি হয়েছে দেখোস না, আমার বান্দা কেন কান্দে, ফেরেশতা দেখোস না। বারবার 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 যখন ডাকবেন, তখন আমার আল্লাহ পাকের ফেরেশতার বলে, আল্লাহ আপনার বান্দা শুধু সমস্যার সমাধান চায়। বলে সমস্যার সমাধান চায় তো বান্দা সেজদাতেই কেন, সুবহান রাব্বিয়াল আলা বলে কেন? আল্লাহ আপনার ইবাদত করলে বান্দা জানে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তা আল্লাহ বলবে, যাও না, যেহেতু আমি আল্লাহরে খুশি করেছে, তুমি আমার বান্দার সমস্যার সমাধান করে আমার বান্দাকে খুশি করে যাও। আরো জোরে বলবেন না সুবহান? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা বাজান রে আমার। ছেলেটার নাম হচ্ছে আবুল হাসান। কি হাসান? এখন নাম পড়ছে নুরি। মারহাবা কয় না? নুরি বাবা মাওলানা, আমরা তোমার দিওয়ানা, আমায় তুমি বুইলা যাইও না রে নুরি বাবা মাওলানা, আমরা যে তোমারই দিওয়ানা। চলবে তো ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ একটু পরে। ছেলের নাম আবুল হাসান। নাম কি? নাম পড়ছি কি? নুরি। নাম পড়ছি কি? দিছে কে? এলাকার মানুষ। বাগদাদে পড়ালেখা করেছে বিদায় নুরি বাগদাদি। কেন? উনি যখন ইবাদত করতেন, ওনার ঘর থেকে আল্লাহ পাকের আসমান পর্যন্ত একটা নূরের আলো ঝলমল করতো। সুবহানাল্লাহ কোন না? এরে বন্ধুরা রে, বন্ধুরা রে, সবাই ডাক দিয়া কয় শুধু আবুল হাসান না, তার নাম হইল আবুল হাসান নূরে বাগদাদি। বলে আমি তার সঙ্গে দেখা করতে চাই। বলে পারবেন না? কয় আমি তার বাবা। কয় বাবা হইলে কি হইব রে? তাহাজ্জুদের নামাজ পড়াতে সাজদার মধ্যে গেছে, যতক্ষণ না পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক না দিব, আপনার সন্তান সাজদা থেকে মাথা উঠাইতো না। বলে কেন গো? আমার সন্তান সেজদার মধ্যে কি করে? কয় আপনার সন্তানকে একদিন জিজ্ঞাসা করছি, তুমি সেজদায় এতক্ষণ কি করো? এতক্ষণ তো লাগে না। সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সেজদার মধ্যে 5 বার সুবহান রাব্বিয়াল আলা, সেজদার মধ্যে 7 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে। তুমি কেন এতক্ষণ কি করো? কয় আমার এই সেজদাটা দুনিয়ার কোন মানুষের সেজদা নয়, আমার আল্লাহর কুদরতি কদমের সেজদা। যখন আমি আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেই রে, আমি আমার আল্লাহর কুদরতি কদমের সাজদা দেই না, ওই সাজদার মধ্যে আমার নূরের নবীর নূরানি কদম মুবারক আমার সামনে চলে আসে। এ বন্ধুরে, নবীজির নূরানি কদম মুবারকের পাওয়ারটা দেখো এবার। হযরতে নূরে বাগদাদির বয়স যখন 12 থেকে 13 হয়ে গেছে, ইবাদত করতে করতে পাকাপোক্ত আল্লাহর ওলি, ছোট মাপের ওলি নয়। যেই জামানায় হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওলি ছিল, ওই জামানার ওলি ছিল হযরতে আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই। জুনায়েদ বাগদাদির কাছে খবর যায় 12 থেকে 13 বছরের একটা যুবক মানুষ, একবারে টাকরা যুবক, কিন্তু এই যুবকটা যখনই আল্লাহর কাছে সেজদা দেয়, সে নাকি সেজদার মধ্যে যে আমার নবীর সঙ্গে দিদারে মুস্তাফা করে।
ও যুবক ভাই, আমার নবীর দেখা তো এখনো পর্যন্ত পাইছো না। চিন্তা করে দেখো রে যুবক, আমার নবীর দেখা যেই দিন পাইবা তোমার জীবনটা কত সফল এবং সার্থক হইব। আর তুমি টাকার পিছনে দৌড়ানো লাগবে না, তুমি পয়সার পেছনে দৌড়ানো লাগবে না, ধন সম্পদের পেছনে দৌড়ানো লাগবে না। আরে ধন সম্পদ তোমার পেছনে পেছনে চলে আসবে, ধন সম্পদ তোমার কাছে চলে আসবে। আল্লাহর দোহাই লাগে, একটা কথা সদা সর্বদা মাথায় রাখা লাগবে, আমরা আল্লাহর বান্দা নবী পাকের উম্মত যখন দুনিয়ার জমিনে তাইকে আমার নবীরে তালাশ করতে যাবো, নবীরে তালাশ করলে এমনি এমনি নবী পাওয়া যাইব না, আল্লাহর অলির কদমে আসা লাগবো। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ আল্লাহর অলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। জুনায়েদ বাগদাদির কাছে বিচার গেছে, এর জুনায়েদ বাগদাদি 12 থেকে 13 বছরের একটা পোলা, তার নাম হইল আবুল হাসান, আবার নামের পরে লাগাইছে নুরি বাগদাদি। এই পোলাটা নাকি এলাকার মানুষগুলারে তাসাউফ শিক্ষা দেয়, মারেফত শিক্ষা দেয়, তরিকত সম্পর্কে ধারণা দেয়। এই পোলাটা কিছু জানে না। জুনায়েদ বাগদাদি কয়ে ছেলেটা কোথায়, আমি তার কাছে যাব। মারহাবা। জুনায়েদ বাগদাদি বলে, যেই ছেলেটা সেজদার মধ্যে যাইয়া আমার নবীর সঙ্গে দিদারে মুস্তফা এলা দিদারে মুস্তফায় কথা বলে, আমার নবীর কদম মুবারকে চুমা খায়, আমার মনটা চায় আমি একবার ওই ছেলেটার সঙ্গে দেখা করতে। মানুষ কয়, জুনায়েদ বাগদাদি আপনি কেন যাবেন, আমরা না তার কাছে যাই, তারা আপনার কাছে পাঠাবো, শুধু অনুমতি দেন। কয় না রে না, ছেলেটা যদি সত্যি আমার নবী মুস্তফার সঙ্গে দিদারে মুস্তফা করে, যেই সময়টা হাইটা হাইটা আমার কাছে আসবো, এই সময়টা তো সে আমার নবীর সঙ্গে দিদারে মুস্তফায় থাকতে পারে না। চলো আমি জুনায়েদ বাগদাদি তার কাছে যামু। জুনায়েদ বাগদাদি রওনা করলেন আবুল হাসানের বাড়িতে। আবুল হাসান রহমতুল্লাহ আলাই কি করলেন, উনি ওনার বাড়িতে সেজদার মধ্যে পড়ে রইলেন। কার কাছে? আর জোরে কয় না কার কাছে? আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়ে রইলেন। কান্না করতে 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 শুধু আমার নবীর দিদারের জন্য কান্দে। বারবার যখন কান্দে রে, এবার নুরি বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারের দরজার মধ্যে যাইয়া হযরতে জুনায়েদ বাগদাদি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়বার? আর জোরে কয়বার? সালামের জবাব দেয় না, সালামের জবাব যখন দেয় না রে, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আমার ভক্তবিন্দুরা চলো আমরা চলে যাই বাগদাদের বড় মসজিদে, এখানে থাকবো না, আরেকদিন আমরা এসে আবুল হাসানের সঙ্গে কথা বলবো। আবুল হাসান তো সালামের জবাব দেয় না, কয় হুজুর আমাদের বিশ্বাস আবুল হাসান ঘরের মধ্যে আসে, হুজুর দেখেন না ঘর থেকে একটা ফটফট ফটফট কেমন জানি কথার আওয়াজ আসতেছে। বলে ঘরের সামনে খরম দেখা যায়, খরম চিনিনি রে বাবা, কাঠের জোতা খরম, ঘরের সামনে খরম দেখা যায় এক জোড়া, কিন্তু কথা শোনা যায় দুইজনের। এই আলাপনটা কিসের আলাপন হুজুর? আমাদেরকে সময় দেন, আমরা ঘরের ভিতরে যাই দেখি কার সঙ্গে কথা বলে। বাজি রে, যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢুইকা দেখে রে আবুল হাসান নূরে বাগদাদি সেজদার মধ্যে পইরা পইরা ডাক দিয়ে বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আম্মাটা তো আমার জন্মগ্রহণ করায় ইন্তেকাল করে কবরে চলে গেছে। আমার আম্মা নাকি ওসিয়ত করছে আমার আব্বাটার কাছে আমারে কোরআনে হাফেজ বানাইতো। নবী গো, আপনার কাছে একটা আবদার জানাইতে চাই, আমার আম্মা যে কবরের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা কি কবরে জান্নাতে না জাহান্নামে একটু আমি দেখতাম চাই। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। এরে বাবা, দুইটা ভক্ত যখন এই খেলাটা দেখলেন, বাহিনী আইসা ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদি এমন কুদরতের খেলা দেখলাম রে,
এতদিন শুধু মানুষের মুখে শুনলাম, কিন্তু এখন দেখি আল্লাহর বান্দা সেজদায় পড়া তার মাটা কবরে জান্নাতি না জাহান্নামী দেখতে চায়। বলে ডিস্টার্ব দিস না রে, আমার মনে হয় সত্যি সত্যি নবীর সঙ্গে কথা বলে। জুনায়েদ বাগদাদি কয়ে যাইতাম না, কয়ে হুজুর জোহরের নামাজের সময় হইয়া গেছে, বাগদাদের বড় মসজিদে নামাজটা পড়াইব কে? কয় না রে না, আমি নামাজ পড়াইতাম না, একটা প্রতিনিধি পাঠাইয়া দে বাগদাদের বড় মসজিদে নামাজ পড়ানোর জন্য। প্রতিনিধি চইলা যায় বাগদাদের বড় মসজিদে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই দরজার মধ্যে দাঁড়ায় রইলেন। কেন কেন কেন? যেই ছেলেটা সেজদায় পড়া আম্মা আব্বা কবরে কেমন আছে নবীর কাছে জানতে চাই, ওই ছেলেটা কি সাধারণ না অসাধারণ? যেটা অসাধারণ এটার নাম হইল আল্লাহর ওলি। এটার নাম কি ওলি? এটার নাম আল্লাহর ওলি। এবার জুনায়েদ বাগদাদি দরজায় দাঁড়াইয়া রইছে। বন্ধুরে, আগের যুগে কিন্তু সময় এমনি নির্ধারণ করা হইতো না। আল্লাহর ওলি দ্বারা তারা জিকিরের পরিমাণ সময় নির্ধারণ করত। 1000 জিকির পরিমাণ, 700 জিকির পরিমাণ, 800 জিকির পরিমাণ সময়কে এভাবে নির্ধারণ করতেন। 1 সেকেন্ডে একবার আল্লাহ 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 বলে এই জিকির পরিমাণ সময় নির্ধারণ করতেন। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অল্প কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন উনি ঘরের মধ্য থেকে কে জানি একটা সাদা পোশাক পরনেওয়ালা বাইর হচ্ছে। লক্ষ্য করে দেখলেন 12 থেকে 13 বছরের একটা যুবক বাইর হইছে। আয়েশা ডাক দিয়া কয় কে গো? কয় উনি কইলেন জুনায়েদ বাগদাদি। কয় হাই রে হাই, আমি তো এই বাগদাদ শহরের বাদশা বড় হুজুরকে আমি ইজ্জত করতে পারি না, জুনায়েদ বাগদাদিকে। জুনায়েদ বাগদাদি 12 বছরের ছেলেটার কদমের কাছে যায় ডাক দিয়া কয় ওগো আবুল হাসান নূরে বাগদাদি, ওগো আবুল হাসান নূরে বাগদাদি, আমি বাগদাদের বাদশারে আপনি কিসের ইজ্জত করবেন? আপনি তো অল্প কিছুক্ষণ আগে দুজাহানের বাদশা নবীরে ইজ্জত করে আসছেন। আপনি তো দুজাহানের বাদশা নবীর ইজ্জত করে আসছেন গো। আপনি আমার লোকগুলা যখন আপনার হুজরার মধ্যে ঢুকছে, আপনি নাকি বলেছেন আপনার আম্মা কবরে কেমন আছে আপনি জানতে চাইছেন। আপনি বলেন না আমার নবী আপনার এমন অবস্থা অবলোকন করাইছেনি। এ বন্ধুরে, তরিকতের সাগরে তুমি এখনো ডুব দাও নাই। এই নুরিয়া দরবারে যারা বায়াত গ্রহণ করেছো, অন্যান্য আল্লাহর ওলির দরবারে যারা বায়াত গ্রহণ করেছো কথা সত্য, সাপ্তাহিক মাসিক তালিমগুলো তুমি এখনো গ্রহণ করো নাই। গ্রহণ করলে রে বাবা তোমারও নবীর দিদার পাইতে কিন্তু দেরি হবে না। শুধু একটা জিনিস লাগবে, সাধন ভোজনটা একটু সুন্দর করে করতে হবে। সাধনটা খাবারের দিক থেকে ভোজনের দিক থেকে আলাদা হইয়া যাও। আর সাধনটা এমন সাধন করো তোমার ভিতরে দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ লালসা নাই। একটা লোভ লালসা আছে, আমার মৌলারে পাওয়ার জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো, আমার নবীজির দিদার পাওয়ার জন্য তুমি চলাফেরা করো। ছেলেটার বয়স মাত্র 12 থেকে 13 বছর। ডাক দিয়া কই হুজুর জুনায়েদ বাগদাদি, আপনি বলেছেন আমার আম্মার কি অবস্থা, আমি আপনাকে বলার জন্য। হুজুর আপনি বলেন না আমি কি এমন কোন বান্দা হইছিনি যে আমার আল্লাহর নবী আমার দেখাইব? কয় আপনি স্মরণ করেন ওই হাদিসের কথা। বলে কোন হাদিসের কথা? কয় আমার নবী বলেছিল আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদের কাছে একজন উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? আমার নবী বলেছেন কয়লা নাম, হ্যাঁ আপনি নবী। কলু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে খবর দেন। আমার নবী বলেছেন ফাকালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। চুলগুলো এলোমেলো, সিরাফারা কাপড় পরে, চিকনা চাকনা শরীর, মানুষ দেখতে তার পছন্দ করবে না। কিন্তু ওই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি হবে ইজারু উযুকিরাল্লাহি আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়। মনে করবা ওই ব্যক্তিটা হইল আমার আল্লাহ পাকের বন্ধু। হুজুর আমার নবীদা আমার দেখা দিব, আপনি কি এটার কোনো গ্যারান্টি দিতে পারেননি? তাইলে আমার কাছে আপনি কেন এই কথাটা জিজ্ঞাসা করেন? বলে না রে না,
তোমার বয়সটা 12 বছর থেকে 13 বছর হইব। তবে একটা কথা মনে রাখবা, তুমি এমন ভাবে আমার দয়াল নবীরে পাওয়ার জন্য জীবনটারে গোছাইছো, আমার বিশ্বাস আমার নবী তোমার সব সময় দেখা দেয়। যদি তুমি নবীর দিদার না পাও, আমি জানতে চাই তোমার চেহারার মধ্যে এমন একটা নূর কেন জলমল জলমল করে? এটা কিসের নূর জানেননি? তুমি যখন সবসময় আমার নবীর সঙ্গে তোমার জবান দিয়ে কথা বলো, আমার নবীদের জবান মুবারকের কথা মুবারক যখন তুমি শুনো রে, আমার নবীদের দাঁত মুবারক থেকে যখন দাঁত মুবারক থেকে থুতু মুবারক বাইর হয়, ওই থুতু মুবারক তোমার মুখের মধ্যে যাওয়ার কারণে তোমার দাঁতগুলার মধ্যে থেকে একটা নূরের আলো ঝলমল করে বাইর হয়। মনে রাখবার আবুল হাসান, এটা আমার নবীর নূরানি থুতু মুবারকের একটা পাওয়ার। বলে আপনি কেমনে জানেন? তাইলে আপনিও মনে হয় আমার নবীরে দেখছেন। সুবহানাল্লাহ। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা। বলেন না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জবান খুলা কইতেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি কয় ঠিক আছে, আমার বাতিনি জিনিসগুলো তুমি জাহের করো না। আমি যে নবীর দিদার পাইছি মানুষের সামনে বলার দরকার নাই। আগে বলো আমার নবী তোমারে কি দেখাইছে? কয় অন্য কোনো কিছু দেখাইছে না। আমার আম্মা যে জান্নাতের ভিতরে ডাইনে 70, বামে 70, সামনে 70, পিছনে 70 জন হুর গিলমান লইয়া ঘোরাফেরা করতেছে, আমার আল্লাহ এটা আমারে দেখাইছে। কয় তোমার আম্মা ডাইনে 70, বামে 70, সামনে 70, পেছনে 70 হুর গিলমান লইয়া কই যায়? কয় আমার আম্মারে আমার আল্লাহ নবীজির পেছনে পেছনে জান্নাতে লইয়া যায়। এর এমন খবর পাইয়া জুনায়েদ বাগদাদি কয় সাধারণ অলি নয়, এটা বড় মাপের অলি। এটার সঙ্গে বেয়াদবি করা যাবে না। ছেড়ে দে রে, তার বাবা কোথায় তার খবর নেই। কিন্তু যায়া দেখে এই সময়ে এই টাইমে হযরতে আবুল হাসান নুরি বাগদাদির আব্বা ইন্তেকাল করেছেন। আয়সা খবর দিতাছে, রে নুরে বাগদাদি তোমার আব্বা তো ইন্তেকাল করছে, তুমি কি সেজদায় থাকবা? উনি কয় না, আমার মার বড় একটা শখ ছিল আমি আমার আম্মার জানাজা পড়াইতাম। কিন্তু জানেননি আমার আম্মা আমার জন্মগ্রহণ করে দুনিয়ার আলো আর দেখছে না। আমার আব্বাটা মারা গেছে, আমি সন্তান আমার আব্বার জানাজার নামাজ পড়ামু। আরে আব্বার জানাজার নামাজ পড়ানোর জন্য যখন দাঁড়াইছে, আবুল হাসান নুরে বাগদাদি 3 বার বেহুশ হয়ে গেছে। আরে কেন 3 বার বেহুশ হয়েছি জানোনি? আমি যখন জানাজার নামাজ পড়ানোর জন্য আমি আমার আব্বার খাটিয়াটার সামনে যাই, আমি যাইয়া দেখি রে আমার আব্বার লাশ মোবারকটা দেখার জন্য আমার আব্বার লাশের খাটিয়াটার কাছে আমার নবী এসে দাঁড়িয়ে রইছে। শুধু আমার নবী দাঁড়িয়ে রইছে না, আমার আব্বার লাশ মোবারকের পাশে আমার নবীর সঙ্গে আমার আব্বার লাশ মোবারকের পাশে অনেক ফেরেশতারা দাঁড়িয়ে রইছে। আমি ওই সেজদার মধ্যে যখন যাইয়া যখন আমি জানাজার নামাজটা পড়াইতাম জামু, এমন সময় আমি যখন দেখি এমন একটা অবস্থা, আমি যখন বেহুশ হয়ে পড়া যাই, আমি ওই মানুষগুলো ফেরেশতাগুলো আর আমার নবীরে দেখলে বেহুশ হয়ে পড়া গেলে আমি জিজ্ঞাসা করে আপনারা কি লেগে আইছেন দেখার জন্য? এটা তো আর কেউ না রে, এটা আর কেউ না, এটা হইল একটা জান্নাতের বাসারে নেওয়ার জন্য আমরা এসে গেছি। এটা আর কেউ না রে, এটা আমুলুকিল জান্নাত, এটা জান্নাতের বাসা। বলে কেমনে জান্নাতের বাসা? কয় এটা তো শরীর পাতলা। আরে ওলি হওয়ার জন্য মোটা শরীর লাগে না, পীর হওয়ার জন্য সুন্দর চেহারা লাগে না। অনেক মানুষ সুন্দর পোশাক দেখলে মনে করে বড় মাপের পীর, অনেক মানুষ সুন্দর পাগড়ি দেখলে পাঞ্জাবি দেখলে মনে করে বড় মাপের পীর। এ বাবা বিশ্বাস করো, মানুষ এখন দুনিয়া লুবি হওয়ার কারণে এই সুন্দর জামা কাপড় লাগানো লাগে, নাহলে শখ নাই সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে পরার। জানেননি অনেক মাহফিলে যদি নরমাল সাদা পোশাক পরে যায় কয় হুজুর মনে হয় বেশি বালানা। এ বাবা নরমাল পোশাক পরে গেলে মনে করে হুজুর ওয়াজ বেশি বালানা। দুনিয়ার লুবি মানুষগুলারে খুশি করার জন্য শুধু এই পোশাক। আল্লাহর কসম, লম্বা পাগড়ি দেখলে কালারিং সুন্দর সুন্দর
পাগড়ি দেখলে এটা পীর না, এটারে বালা পীর মনে করবেন এমন কোনো কথা না। তাকায় দেখেন সাদা পাঞ্জাবি সাদা টুপি নবীর সুন্নতের আমল আছে কিনা দেখবেন, নবীর সুন্নতের আমলের তাবেদারি আছে কিনা দেখবেন। বলে এটার শরীরে কোনো গোস্ত নাই, এটা আবুল হাসানের আব্বা মনে করো দুনিয়ার কাঠ কাটতো, রাস্তায় রাস্তায় ঘুরতো, গভীর রাত্রে ইবাদত করতো, এটার কোনো বালা ইবাদত নাই, এটার স্ত্রীও নাই, কোনো মহিলার দিকেও তাকাইছে না, শুধু মসজিদের মধ্যে পড়া পড়ে আল্লাহর কাছে কাঁদতো। এটার তোমরা কেউ কোনো কিছু মনে করো না। আমার নবী আমারে এই যে জানাজার নামাজ পড়াইতে দাঁড়াইছি, আমার নবী আমারে খবর দিছে আমার আব্বা জান্নাতের বাদশা হইব, বাদশা। আমার আব্বা জান্নাতের বাদশা। কেউ আমার আব্বার অনুসরণ করে নাই। হুজুর কোন জায়গার মধ্যে গেলে এগুলার দলিল পাওয়া যায়? আমরা তো ওয়াহাবিরা বলে আল্লাহর ওলিরা মইরা গেছে শেষ, আল্লাহর ওলিরা তাদের মাজারের মধ্যে আর কবরের মধ্যে মইরা ফইচ্চা গেছে। এই না, আমার নবী কিন্তু এমন কথা বলেন না। আমার নবী বলেন শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা জান্নাতের বাদশা হবে। ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতের বাদশা? এই হাদিস শরীফটা আমার নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বলে, আন মুআয ইবনে জাবালিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি কুলতু বালা ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লা ওয়াকসামা আলাল্লাহি লা আবাররা। এ মানুষ, এই মানুষটার শরীরে দেহে গোশত নাই, দেখতে ভালো লাগে না, অপছন্দ মনে হয়, সাদা সিধা নরমাল, জোয়াটওয়ালা চুল হতে পারে, পাগলের মতো তোমার কাছে দুপুরের খাবারও চাইতে পারে, নরমাল নরমাল, তুমি এটাকে পছন্দ হয় না। তবে মনে রাখবা একটা কথা, মনে রাখবা একটা কথা, মনে রাখবা লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এই ব্যক্তি নরমাল হতে পারে, আল্লাহর কাছে হাত তুলে যদি কোনো দোয়া করে আল্লাহ বিনা লাইসেন্সে দোয়াটা কবুল করে। হুজুর আমিন। এটা আমার কথা নয়, আমার উস্তাদ, তারা উস্তাদের উস্তাদ হবে, তারা ফরাজিকান্দি মাদ্রাসার হুজুর বসে আছেন। এটা আমার কথা নয়, নবীর হাদিসের কথা। আমার কথা হলে ফেলে দেন। নবীর হাদিস ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত। এ বাবা ডাক দিয়ে বলে ওনার জানাজা পড়ানোর আগে নবী তারে দেখার জন্য আসছে। কেমন লোক হইলে নবী তারে দেখতে আসছে? একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন, আর জোরে বলেন না, একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দিবেন গো নবী, আমার নয়ন। এ ফরাজিকান্দির মনজুর আহমেদ রাফাই হুজুর কেবলা আমার নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শানগুলা লিখতেন, নাকগুলা লিখতেন। আপনি যদি দিদার না দেন এই আশিকরে, বলেন আমার কি উপায় হবে হাসর ময়দানে? আপনি যদি দিদার না দেন এই পাগলদের, বলেন আমরার কি উপায় হবে মরণের কালে? সাখারাতের বিছানাতে মানুষ যখন ছটফট করবে, সাখারাতের বিছানাতে মানুষ যখন ছটফট করবে, আরে কাউসারেরও পানি আমার জবানে আপনি দিবেননি, আরে কাউসারের নুরানি পানি আমার জবানে আপনি দিবেননি। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দিবেন গো নবী, আমার নয়ন ভরে। আপনাকে দেখেছিল সিদ্দিকে আকবর, দেখার পরে হয়ে গেল কতই যে অমর।
আরো দেখলো ওমর উসমান আলী হায়দার, তারা দেখে হয়ে গেল কতই বেহতর। আপনাকে দেখে ছিল সিদ্দিকে আকবর, দেখার পরে হয়ে গেল তিনি ওমর। আরো কত দেখেন ওমর উসমান আলী হায়দার, দেখার পরে হলেন তারা বড়ই বেহতর। আমায় একবার দিদার দিবানি, আমার নয়ন ভরে তোমায় দেখব, একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব, একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন। এ বন্ধুরে, আমরা কেউ তো নবীরে দেখছি না। আমার একটা ছেলে আমার নবীজির জুতা মুবারক নালাইন শরীফের নকশা এটা নিয়ে আসছে। আপনারা যারা পারেন ছেলেটার কাছ থেকে নিয়ে যাবেন 30 টাকা হাদিয়া। এটার একটা ফজিলত, একটা বরকত হইল, কোন মহিলার গর্ভের সন্তান আসলে এটা সুবেয়া পানি খাওয়াইলে গর্ভের ব্যথা চলে যায়। আবার আরো বরকত, ঘরে দোকানে রাখলে অনেক বরকত হয়। তবে তারা নিয়ে যাবেন যেন এটার খেদমত করতে পারেন, পায়ের সঙ্গে যেন না লাগে। হযরতে আবুল হাসানের আব্বা আব্দুর রহমান মারা গেছেন, আমার নবী তারে দেখার জন্য আসছেন। দেখেন কেমন পাগল মারা গেলে নবী তারে দেখতে আসে। এ বন্ধুরে, যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর যখন তারা দেখার জন্য চলে আসছে রে বাবা, আরে দেখার জন্য আসার পর 3 বার বেহুশ হয়ে গেছে জানাজার নামাজে দাঁড়াইয়া। যখন দাঁড়াইয়া 3 বার বেহুশ হয়ে গেছে, 3 বারের পরে 4th বার তাকবীর দেয় আল্লাহু আকবার, 2 নাম্বার তাকবীর দেয় আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়ার পর আবার তাকবীর দেয় আল্লাহু আকবার, দোয়াটা পড়ার পর আবার তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে ফুলা আবার বেহুশ হয়ে গেছে। কই বেহুশ হওয়ার পর আমি দেখলাম আমার আব্বারে মদিনার রহমাতাল্লিল আলামিন নবীর রহমতের ফেরেশতারা জান্নাতি ফুল দিতেছে। আমি যখন এখানে বসে রইলাম, এই ফুলগুলা যখন আমার ভাই মুফতি বাকিবুল্লাহ নুরি ভাই এখানে রাখছেন, আমি দেখলাম আবু নাসের জিয়াদি হুজুর বলতাছে এই ফুলগুলো এখানে পইরা রইছে, এই ফুলগুলার সাধারণ মনে করিস না। আমারে আপনারা দেখছেন কানে কানে বলতাছে, কই হাদিস শরীফে আছে কোন ফুল, জীবিত ফুল যেটারে বলে কাঁচা ফুল, এটা যখন আল্লাহর ওলির দরবারে কোন নেককার বান্দার সঙ্গে লাগে, এই ফুলগুলো নাকি আল্লাহর জিকির করে। এটা কোন সাধারণ আলেমের কথা নয়, আমার ওস্তাদের কথা, ওনারও কথা নয়, নবীর হাদিসের কথা। শিক্ষা করে রাখবেন, জেনে রাখবেন। উনি বলেন আমি দেখলাম আমার আব্বারে লাশটারে নেওয়ার জন্য রহমতের ফেরেশতা দাঁড়ায় রইছে। আমি দেখলাম রে দুনিয়ার 4 জন মানুষ জানাজার নামাজ পড়ানোর পরে যখন দোয়া করে আমার আব্বার লাশটা কাঁধে নিছে, আরে দুনিয়ার 4 জন মানুষ আমার আব্বার লাশটা কাঁধে নিছে না, আমার আব্বার কাঁধ লাশটারে রহমতের 10 জন করে 40 জন ফেরেশতা কাঁধের মধ্যে কইরা নিয়া কবরের মধ্যে শোয়াইয়া দিছে। আমার আব্বার বিশাল সম্পদ, অনেক সম্পদ, আমি একটা সম্পদও আমার নিজের জন্য ব্যবহার করছি না। আমার আব্বার বিশাল বাড়ি, আমার আব্বই বাড়িতে ছিল না। আমি জুনায়েদ বাগদাদিরে শুধু বইলা দিলাম, ও জুনায়েদ বাগদাদি রে, হে জুনায়েদ বাগদাদি, হে জুনায়েদ বাগদাদি, আমার আব্বার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ, আমার আব্বার এই সম্পদ আমি একটা টাকা ব্যয় করি নাই, আমার আব্বা দুনিয়ার কোনো কাজে কর্মে ব্যয় করে নাই। এ জুনায়েদ বাগদাদি, নেও দিয়া দিলাম, নেও দিয়া দিলাম, এই বাড়িটারে তুমি কাজে লাগাও। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওই বাড়িটারে এমন একটা প্রতিষ্ঠান বানাইছে যেটার মধ্যে কোরআনের এলেম বিনিয়োগ হয়। বাবার সম্পদ দিয়া বাড়ি গাড়ি করে নাই, বাবার সম্পদ দিয়া নিজে বাহাদুরি করে নাই, বাবার সম্পদগুলা দিয়া মাদ্রাসা বানাইয়া ফেলাইছে, বাবার সম্পদ দিয়া মাদ্রাসা বানাইছে। জিজ্ঞাস করে তোমার কি সম্পদের কোনো লোভ নাই, লালুচ নাই? বলে না না, আমার সম্পদের কোনো লোভ নাই, লালুচ নাই। বলে কেন? কয় আহলে
বায়াত পাকে পাঞ্জাতন সম্পদের লালস আর লোভ ভিতরে রাখে নাই। আহলে বায়াত সম্পদের বাহাদুরি করে নাই। আহলে বায়াত সম্পদগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। এই নাও আমি আমার বাবার সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম, নাও পাকে পাঞ্জাতনের মোহাব্বতে আহলে বায়াতের মোহাব্বতে আমি এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম, নিয়ে যাও। যখন দিয়া দিছে এই জায়গায় একটা মাদ্রাসা হয়েছে। কেমন সন্তান আব্বার টাকা সম্পত্তি দিয়া বাহাদুরি না কইরা মাদ্রাসা বানাইছে। আমি জানতে চাই এমন টাকা পয়সা ধন সম্পদ যখন আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন আপনি ফিদা হয়ে যাবেন। ফিদা কা ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেকে ফিদা করে দিবেন রাসূলের দিকে, আপনার আব্বা আম্মার সম্পদগুলো ফিদা করে দিবেন। আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আব্বা আব্বার মরণের পরে তাদের সম্পদ দিয়ে দান সৎকা করলে আমার আল্লাহ আম্মা আব্বার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কাদের কাদের আছে হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রিসালাতের আলোক ঘরে ঘরে যান, মিলাদ কিয়ামের আলোক, শামীম রাজাল কাদরি সাহেব, রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফ। তাহলে সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে করেন আলহামদুলিল্লাহ।